এইবার শয়তান বলল, আল্লাহ পাক, আমি যে এত বছর ইবাদত করলাম আপনার, এর জন্য আপনি কিছু দিবেন না? আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বললেন, তুই চাস কি? বলতেছে, আমার 3 দফা দাবি। কয় দফা? 3 দফা। বলতেছে, আমার প্রথম দাবি হলো, আল্লাহ পাক, আজকে এই জান্নাতের বাগান হাওলাদার বাড়ি বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে প্রতিদিন এখানে কি এভাবে জান্নাতের বাগান হবে? প্রতিদিন আর এখানে হবে না। জান্নাতের বাগান যে কোনো এক সময় হয়, আর ইমানদার যারা তারা বুঝতে পারে কোন সময় সে জান্নাতের বাগান হয়। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানের কারণে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন জিন্দেগির সমস্ত গুনাহ খাতা পিছনের মাফ করে দিতে পারেন। পারেন না? এখান থেকে যদি খাস তওবা করে যেতে পারি, তাহলে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমরা পিছনে যে গুনাহ করেছি নিষ্পাপ বানায় কবরে রাখা সাধ্য আছে না নাই? চিল্লায় বলেন। সে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাদের সকলকে যতক্ষণ কথা বলবো কোরআন থেকে রিলি করে করে হাদিস থেকে কথা বলার তৌফিক দান করুন। সকল বলুন আমিন। আমার পূর্বে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, নবীজির জন্ম সম্পর্কে বলেছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে বলেছেন। আসলে আমরা মাহফিল শুনতে শুনতে আমাদের অনেকেরই অনেক কিছু মুখস্থ হয়ে যায়, সুবহানাল্লাহ। কিন্তু মুখস্থ হওয়াটা আমাদের বড় বিষয় না, বিষয় হচ্ছে আমল। বিষয় কি? যে যতটুকু আমল করতে পারবে আল্লাহর কাছে তার ততটুকু সম্মান লাভ হবে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আমরা বলি দুনিয়ায় একটা দোয়া করলে আমরা হতাশা হয়ে যাই, আল্লাহর কাছে যখন দোয়া করি তখন আমরা বলি দোয়াটা কবুল হচ্ছে না কেন? দোয়াটা কবুল হচ্ছে না কেন? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ডাকবেন, বান্দা দুনিয়ায় দোয়া করছিলি আমার কাছে, কিন্তু আমি আল্লাহ দুনিয়ায় তোর দোয়া কবুল করিনি, আমি কিয়ামতের ময়দানের জন্য রেখে দিয়েছি। আজকে তুই আমি আল্লাহর কাছে যা চাবি আজকে সব কবুল করে নেব। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমরা আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের কাছে সব সময় আল্লাহর কাছে ক্ষমা চাবো এবং আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাদের বিগত দিনের পিছনের গুনাহগুলো মাফ করিয়ে দিয়ে আজকে থেকে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাদের সকলকে নেককার বান্দা হিসেবে কবুল করে নিক। সকলে বলুন আমিন। আজকে এই নেককার বান্দা সবাই হতে পারবে না। যারা এখানে বসবে, দুই একটা কথা শুনেও যদি কোনো বান্দা আমল করে, ওই বান্দাকে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন কবুল করে নিতে পারে, ঠিক কি না? এজন্য আমরা এখনো এদিক সেদিক যারা ঘোরাফেরা করতেছি, বাহিরে দাঁড়িয়ে আছি, খুব অযথা সময় নষ্ট না করে আমরা খুব তাড়াতাড়ি আল্লাহর ঘর মসজিদের ভিতরে চলে আসি। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন এই মজলিসটাকে খুব ভালোবাসেন, খুব পছন্দ করেন। সেই কারণে আমরা আল্লাহর কাছে আল্লাহর ঘরের ভিতরে চলে আসি। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আদমকে সৃষ্টি করে বললেন উসজুদু লি আদমে, সব ফেরেশতাদেরকে বললেন আদমকে সিজদা দাও। ফাসাজাদু ইল্লা ইবলিস, মিস্টার ইবলিস অস্বীকার করলো। তিনি বলল, আয় আল্লাহ পাক, আদম হচ্ছে আনা খায়রুম মিনহুম হুয়া ফি খালাকতানি হুয়া ফিন নার। আয় আল্লাহ, আদম হচ্ছে মাটির তৈরি, মাটির সব সময় যেই অবস্থাটা থাকে উপর থেকে ফেলে দিলে নিচের দিক চলে যায়। আর আগুন যদি, আর আমি শয়তান, আমি ফেরেশতা, আমি হলাম আগুনের তৈরি, আমি শয়তান আগুনের তৈরি। আগুন যদি নিচ থেকে জ্বালিয়ে দেওয়া হয় উপরের দিকে চলে যায়। তো কোনো ঊর্ধ্বমুখী কোনো জিনিসকে নিম্নগতি কোনো জিনিসের সামনে সিজদা দিতে বলা, আত্মসমর্পণ করতে বলা মোস্ট আনসাইন্টিফিক। আমি এটা পারবো না, নাউজুবিল্লাহ। এই কারণে শয়তান আল্লাহ বললেন, যা তুই শয়তান হয়ে গেলি, আজকে থেকে আমার হুকুমের অস্বীকার করেছ। এইবার শয়তান বলল, আল্লাহ পাক, আমি যে এত বছর ইবাদত করলাম আপনার, এর জন্য আপনি কিছু দিবেন না? আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বললেন, তুই চাস কি? বলতেছে, আমার 3 দফা দাবি। কয় দফা? 3 দফা। বলতেছে, আমার প্রথম দাবি হলো, আল্লাহ পাক, আমি যেহেতু এই আদমের কারণে শয়তান হয়ে গেলাম, এই আদম দুনিয়ার জমিনে বাঁচবে কতদিন? আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বললেন,
এই আদমের সন্তানেরা তো কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। শয়তান বলল, আল্লাহ পাক, এই আদমকে প্রতারণা করার জন্য আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। নাউজুবিল্লাহ। শয়তান আল্লাহর কাছ থেকে চেয়ে নিলেন আদমকে প্রতারণা দেওয়ার জন্য কি কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আয় আল্লাহ, আমার 2 নাম্বার দাবি হচ্ছে, আমি যে আদমের কারণে শয়তান হয়ে গেলাম, এই আদমের কারণে আমি যে শয়তান হয়ে গেলাম, এই আদমের আমাকে এমন একটা পাওয়ার দিতে হবে যে আমি আদমের শরীরের ভিতরে ঢুকে আদমকে ভাইতে ভাইতে খুনাখুনি বাজায় দিব, বাবা সন্তানে খুনাখুনি বাজায় দিব, স্বামীতে স্ত্রীতে ঝগড়া লাগায় তালাক পর্যন্ত দেখাবো। আর আমাকে যদি লোকজন দেখে শয়তান এই যে এত বড় একটা অশান্তি করে যাচ্ছে, তাহলে তো আমার ঠ্যাং আস্ত থাকবে না, থাকবে, আমাকে তো মেরে ফেলবে। কি করতে হবে? আমাকে এমন একটা পাওয়ার দিতে হবে যে আমি শয়তানি করব ঠিকই, কিন্তু লোকজন আমাকে দেখবে না। আল্লাহ পাক বলল, যা মঞ্জুর। আয় আল্লাহ পাক, 3 নাম্বার দাবি হচ্ছে, সবচাইতে মজার ব্যাপার হলো সৃষ্টিকর্তা তুমি, আর আমি করব তোমার সারা জীবন বিরোধিতা। আমি করব কি? তোমার সারা জীবন বিরোধিতা করব। কিন্তু মজার ব্যাপার হলো, আয় আল্লাহ পাক, রিজিকের মালিক হলেন আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক, আপনি যদি আমাকে আর আমার অনুসারীদেরকে রিজিক বন্ধ করে দেন, তাহলে তো আমরা ওয়ার্কার পাবো না, বাঁচতে পারবো না। তো কি করতে হবে? আমাদেরকে আমি করব সারা জীবন বিরোধিতা, আর আমাকে কিয়ামত পর্যন্ত রিজিক দিতে হবে, আমার সঙ্গী সাথীদেরকে কিয়ামত পর্যন্ত রিজিক দিতে হবে। আল্লাহ পাক বললেন, মঞ্জুর। শয়তান বলল, আল্লাহ পাক, তাহলে এইবার আপনার জাহান্নামের সংখ্যা বাড়ায় দিতে পারেন। নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন, ফেরেশতারা, শয়তান এইমাত্র কি কথা বলে গেলেন তোমরা শুনেছ? জাহান্নামের সংখ্যা বাড়িয়েতে বলেছে। আয় আমার ফেরেশতারা, লক্ষ্য করে শুনে রাখো, আমার কোনো বান্দা যদি দুনিয়ার জমিনে গুনাহ করে ফেলে, গুনাহ করার পরে ওই বান্দা যদি মাহফিল ময়দানে অথবা কোনো তওবার সামনে গিয়ে দাঁড়িয়ে ওই বান্দা যদি চোখের পানি ছেড়ে আমার কাছে তওবা করে, আমি ওই বান্দার জীবনের সকল গুনাহ মাফ করে দিয়ে আমি ওই বান্দাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে দেই। আল্লাহ পাক বলেছে, কোরআন সাক্ষী। কে বলেছে? আল্লাহ পাক বলেছে।